বিরতির পর স্বাগত। এবার বিহারের দিকে নজর রাখতেই হয়, কারণ বিহারে দিনক্ষণ ঘোষণা হবার পর এবার কিন্তু দেখা গেল আসন সমঝোতা। কিন্তু এই আসন সমঝোতার পরেও বিহারে এনডিএ জোটে জট, বিজেপির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে রাজি হলো না জেডিইউ। চিরাগ পাসওয়ানকে নিয়েই জোটে মূলত জট। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এনডিএ জোটের মধ্যে এবার দেখা গেছে যে বড় জট মূলত চিরাগ পাসওয়ানকে নিয়েই এই জট তৈরি, কি বলবে? দেখো, মূলত গতকালই কিন্তু যখন ভোট আসন সমঝোতা হয়, তারপরে কিন্তু একটা যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা ছিল দীনদয়াল উপাধ্যায় মার্গে, কিন্তু রাত বেশি হয়ে যাওয়ার জন্য যৌথ সাংবাদিক সম্মেলন করা হয়নি বলে দুই দল থেকেই কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়। তারপরে আজকে বিকেল 5টার সময়তে যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা ছিল জেডিইউ এবং বিজেপি নেতৃত্বদের। প্রদেশ বিজেপি নেতৃত্ব আর প্রদেশ তোমার হচ্ছে জেডিইউ নেতৃত্ব পাটনায় এই সাংবাদিক বৈঠক করার কথা ছিল, কিন্তু একদম ঘড়ির কাঁটা 4:30টার পরেই কিন্তু জানিয়ে দেওয়া হয় যে সেই যৌথ সাংবাদিক সম্মেলন হচ্ছে না। সাংবাদিকদের মধ্যে প্রশ্ন ওঠে কেন তো এই সাংবাদিক বৈঠক যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার, কারণ বিহারের রাজনীতি জমে উঠেছে। 2024-এর লোকসভা নির্বাচন থেকে শুরু করে বর্তমানে বিধানসভা নির্বাচন, সব ক্ষেত্রেই যেন বিহারের রাজনীতি অন্য কথা বলে। তবে ইন্ডিয়া জোটেও যেভাবে জট দেখা গেছে, ঠিক তেমনি এনডিএ জোটেও কিন্তু জট বিহারের রাজনীতিতে। আসন সমঝোতার পরেও যেন জট কাটছে না। নীল, ঠিক কি বলছিলে? হ্যাঁ, যেটা বলছিলাম যে একেবারে বিকেল 4:30টার পর আর জেডিইউ নেতৃত্ব তারা বিজেপি নেতৃত্বকে ফোন করে জানিয়ে দেয় যে তাদের যৌথ সাংবাদিক সম্মেলন থেকে তারা বয়কট করছে। এরপরই প্রশ্ন শুরু হয়েছে কেন হঠাৎ করে পাটনার এই যৌথ সাংবাদিক সম্মেলন বয়কট করলো জেডিইউ। যেটা জানা যাচ্ছে যে তেজস্বী প্রতাপ এবং হাম পার্টিকে নিয়েই মূলত অসন্তোষ। তেজস্বীকে 29টি আসন ছাড়া হয়েছে, সেটা মার্জনা করবেন, চিরাগকে 29টি আসন ছাড়া হয়েছে, সেটা কোনো মুহূর্তে মানতে পারেনি জেডিইউ। এবং তারা যেটা চাইছিল যে চিরাগের আসন যাতে 20-র বেশি না হয়, সেই ক্ষেত্রেও তাদের 9টি অতিরিক্ত আসন হওয়ায় প্রায় 4টি আসন ছাড়তে হয়েছে জেডিইউ কে। অন্যদিকে হাম পার্টিকেও 2টি আসন ছাড়তে হয়েছে জেডিইউ কে। এই যে 7টি আসন, সেই 7টি আসন নিয়ে কিন্তু জেডিইউর মধ্যে অসন্তোষ। বেশ কয়েকজন জেডিইউর প্রাক্তন বিধায়ক ইতিমধ্যেই আজকে পাটনাতে দুপুর 2টো নাগাদ তেজস্বীর বাড়িতে উপস্থিত হয়েছেন, সেখানে তেজস্বীর সঙ্গে তারা বৈঠক করেছেন। তারপরে কিন্তু নড়ে চড়ে বসলো জেডিইউর যারা রাজ্য কমিটির প্রথম সারি নেতৃত্ব, এবং তারা বিজেপির সঙ্গে কিন্তু যৌথ সাংবাদিক সম্মেলন বয়কট করে তারা কিন্তু এনডিএ জোটের যে ভোট তোমার হচ্ছে যে আসন সমঝোতা, সেটা যে কার্যত ঠিকমতো হয়নি এবং বিজেপির সিদ্ধান্তে যে তাদের অসন্তোষ রয়েছে, কার্যত এই সাংবাদিক বৈঠক বয়কট করে জেডিইউ নেতৃত্ব বুঝিয়ে দিল। তার সঙ্গে কিন্তু আরো একবার এনডিএ জোটের যে আসন সমঝোতা, সেটা নিয়ে কিন্তু ফের আর একবার প্রশ্ন উঠতে শুরু করলো। তবে আগামীকালই বিজেপির 5জন কেন্দ্রীয় নেতৃত্বকে তড়িঘড়ি পাটনায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। তারা জেডিইউর সঙ্গে আলোচনা করে মানভঞ্জন করার সব রকম চেষ্টা চালাচ্ছে দীনদয়াল উপাধ্যায় মার্গ। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সব চেষ্টা চালাচ্ছে দীনদয়াল উপাধ্যায় মার্গ। তবে এই যে জট, জেডিইউ একসাথে বৈঠক করবে না, অর্থাৎ বিজেপির সাথে বৈঠক করবে না, এই যে একটা কোণঠাসা পরিস্থিতি তৈরি হচ্ছে, মত বিনিময় একটা মধ্যে এক ধরনের ফাটল দেখা দিচ্ছে, তাতেই মূলত আগামী নির্বাচনে বিজেপির কপালে কিন্তু চিন্তার ভাঁজ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।